তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পদে 2016 সালের যে ওয়েটিং লিস্ট ছিল সেই ওয়েটিং লিস্ট আমরা দেখে নেব। মিডিয়াম ক্যাটাগরি কি কি ভ্যাকান্সি ছিল, কি কি পদ ছিল, ঠিক আছে? তো সকল কিছু এই ভিডিওতে আমরা দেখে নেব। তো আজকে আমরা আলোচনা করব দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলাকে নিয়ে আলোচনা করব, সাউদার্ন রিজিয়নের, ঠিক আছে? তো দেখো এখানটা 2016 সালের ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি পদ, এখানে দেখতে পাচ্ছি আমরা রিজিয়ন সাউদার্ন, মিডিয়াম বেঙ্গলি, ক্যাটাগরি রয়েছে জেনারেল, ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা, জেন্ডার দেখো এখানটা মেল ফিমেল, পোস্ট ক্লার্ক ভ্যাকান্সি রয়েছে এই সাইডে, আর নিচে রয়েছে দেখো এখানটা ডেট অফ বার্থ নিচে এখানে। নেক্সট যদি দেখি ওএমআর এ কত পেয়েছে সেটা এখানে দেওয়া আছে। নেক্সট পিটি মার্ক অর্থাৎ পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কত পেয়েছে সেটা এখানে দেওয়া আছে 2.17। নেক্সট টাইপিং টেস্টের নাম্বার এখানে দেওয়া আছে। আগে যেটা টাইপিং টেস্ট হতো 25-এর মধ্যে হতো, বর্তমানে 15-এর মধ্যে কিন্তু টাইপিং টেস্ট হচ্ছে, ঠিক আছে, বা হবে, ঠিক আছে, নির্ধারিত হয়েছে 15-এর মধ্যে, বর্তমানে 15-এর মধ্যে টাইপিং টেস্ট হবে কিন্তু। নেক্সট দেখো এখানটা একাডেমিক, ঠিক আছে, সেটা এখানে রয়েছে, আর টোটাল মার্ক নিচে। আর এদিকে দেখো র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্ক হচ্ছে ওয়েটিং লিস্ট WMF1 অর্থাৎ ডাব্লু অর্থাৎ ওয়েটিং, এম অর্থাৎ মেল, আর এফ অর্থাৎ ফিমেল, ঠিক আছে? মেল ফিমেল ওয়েটিং লিস্টের মেল ফিমেলে নাম্বার 1 র্যাঙ্কে রয়েছে। তো এখানে দেখো বেঙ্গলি মিডিয়াম ভ্যাকান্সি, তো এখানে দেখো বেঙ্গলি মিডিয়াম ক্যাটাগরি জেনারেল, মেল ফিমেল ভ্যাকান্সি রয়েছে 57টি। তো জেনারেল মেল ফিমেলের এখানটা কাট অফ দেখো কত গেছে, 82.17, ঠিক আছে, 82.17 আউট অফ 100, ঠিক আছে, এটা কাট অফ গেছে। এখানটা একটা জানার বিষয় সেটা হচ্ছে, এটা আগে বলেছি বিভিন্ন ভিডিওতে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ এখানটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা, কারণ এই একই নাম্বার পেয়ে 82.17 পেয়ে হয়তো একজন সিনিয়র যে বয়সে বড় সে হয়তো ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছে, ঠিক আছে, আর ইনি যে রয়েছেন এই লিস্টে তিনি বয়সে যেহেতু জুনিয়র, বয়সে কম, সেহেতু ওয়েটিং লিস্টে একই নাম্বার পেয়ে এই ওয়েটিং লিস্টে এসেছেন, ঠিক আছে? তো এটা একটা বোঝার বিষয়। দেখো যারা বয়সে এগিয়ে তারা কিন্তু সামনে রয়েছে, দেখো 1986, 1989, 1990, 1992, ঠিক আছে, যারা বয়সে সিনিয়র তারা কিন্তু সামনে থাকছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা এজ ফ্যাক্টর রয়েছে এখানে। তো এখানে দেখো যদি ওয়েটিং লিস্ট দেখে নেই, তো এখানটা দেখো জেনারেল মেল ফিমেলের কাট অফ আমরা ধরে নিতে পারি তাহলে 82.17, ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনার এটা গেছিল জেনারেল মেল ফিমেলের কাট অফ, ঠিক আছে? তো এখানে দেখো ওএমআর এ পেয়েছিল 54 এবং ইন্টারভিউ পেয়েছিল কত 2.17, ঠিক আছে, আউট অফ 5, এটা 5-এর মধ্যে। আর 18 পেয়েছিল সে টাইপিং টেস্ট, এটা পেয়েছিল কত 25-এর মধ্যে, ঠিক আছে? টোটাল এখানে দেখো একাডেমিকেও কিন্তু 8 পেয়েছিল, তো 82.17 এখানটা কাট অফ গেছিল। তো এখানে দেখো 57টা ভ্যাকান্সি রয়েছে, তো এই 57টা ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছিল আমরা দেখে নেব। তো দেখো এখানটা অনেক জনকে রেখেছে, তো টোটাল এখানটা 57 জনের জন্য 110 জনকে ওয়েটিং লিস্টে কিন্তু রেখেছে। আর ওয়েটিং লিস্টের লাস্ট দেখো কাট অফ 68.33, ঠিক আছে? তো এখানটা ওএমআর এ পেয়েছে 54, ইন্টারভিউ কিন্তু কম পেয়েছে 1.33, আর 5 পেয়েছে সে, হ্যাঁ 5 পেয়েছে সে টাইপিংয়ে, বুঝতে পারছো? আর 8 একাডেমিক কিন্তু 8 পেয়েছে আউট অফ 10, ঠিক আছে? তো এটা গেল। নেক্সট যদি দেখি এখানটা দক্ষিণ চব্বিশ পরগনা জেনারেল অনলি ফিমেল, এবার ঠিক আছে, জেনারেল অনলি ফিমেল ভ্যাকান্সি রয়েছে একটি। তো এখানটা দেখো এখানটা কত কাট অফ গেছে, সেম 82.17 কাট অফ গেছে এখানে। তো এখানে দেখো ওএমআর এ পেয়েছে 54, 2.17 পেয়েছে সে ইন্টারভিউ, 18 পেয়েছে সে টাইপিং টেস্টে, 8 তার একাডেমিক। তো টোটাল 82.17 এখানটা কাট অফ। ভ্যাকান্সি রয়েছে একটি, এবং একটি ভ্যাকান্সির জন্য ওয়েটিং লিস্টে কতজনকে রেখেছে, তো এখানে দেখো 40 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে।
আর লাস্ট এখানটা ওয়েটিং লিস্টের কাট আপ 70 পেয়ে কিন্তু ওয়েটিং লিস্টে যুক্ত হয়েছে। দেখো এখানটা ফিমেল, অনলি ফিমেল কিন্তু এটা। 56 পেয়েছে সে ওএমআর, 3 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, 6 তার একাডেমিক। ঠিক আছে, টোটাল 70। নেক্সট দেখো সেটা হচ্ছে এসসি মেল ফিমেল। এবার 108টি ভ্যাকান্সি রয়েছে এখানটা। তো এখানটা কাট আপ গেছে 72.67 আউট অফ 100। ঠিক আছে, তো এটা কাট আপ গেছে। দেখো ওএমআর পেয়েছে 49। ঠিক আছে, 10 পেয়েছে সে টাইপিং টেস্টে, ইন্টারভিউ 3.67, 10 পেয়ে 10 একাডেমিক ভালো ছিল, 10-এ 10 পেয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো 108টি এখানটা ভ্যাকান্সি রয়েছে, কাট আপ গেছে এটা। তো 8টি ভ্যাকান্সি, 108টি ভ্যাকান্সির জন্য কতজনকে ওয়েটিং লিস্টে রেখেছে? তো এখানটা দেখতে পাচ্ছ 108টি ভ্যাকান্সির জন্য 126 জনকে কিন্তু ওয়েটিং লিস্টে রেখেছে। আর লাস্ট 62 পেয়ে সে ওয়েটিং লিস্টে যুক্ত হয়েছে। 45 পেয়েছে সে ওএমআর, 2 পেয়েছে সে ইন্টারভিউ, 5 পেয়েছে সে টাইপিং টেস্টে, এবং এগিয়ে এগিয়ে রেখেছে তাকে একাডেমিক স্কোর। ঠিক আছে, 10-এ 10 পেয়েছে সেহেতু কিন্তু সে ওয়েটিং লিস্টে আসতে পেরেছে। নেক্সট যদি দেখে নেই এখানটা দেখো এসসি মেল, অনলি মেল এখানটা ভ্যাকান্সি রয়েছে একটি। তো এখানটা এসসি অনলি মেলের কাট আপ এখানটা 73.67। ঠিক আছে, আর এখানে দেখো 44 পেয়েছে সে ওএমআর, 15 পেয়েছে সে টাইপিং টেস্টে, আর 4.67 পেয়েছে সে ইন্টারভিউ, আর 10-এ 10 তার একাডেমিক রয়েছে। তো টোটাল এখানটা এসসি মেলের কাট আপ 73.67 এটা কাট আপ গেছিল। তো যেহেতু একটি ভ্যাকান্সি রয়েছে সেই জন্য এখানে ওয়েটিং লিস্টে রেখেছে, দেখো অনেক জনকে রেখেছে কিন্তু এখানটা 179 জনকে রেখেছে ওয়েটিং লিস্টে। ঠিক আছে, লাস্ট এখানটা ওয়েটিং লিস্টের কাট আপ 62। তো এখানে দেখো 45 পেয়েছে ওএমআর, 2 পেয়েছে ইন্টারভিউ, 5 পেয়েছে টাইপিং টেস্ট, একাডেমিকে 10-এ 10। তো 62 এখানটা কিন্তু লাস্ট কাট আপ নিয়ে এসে এই ওয়েটিং লিস্টে যুক্ত হয়েছে। তো ওয়েটিং লিস্ট তোমরা জানোই যে ওয়েটিং লিস্ট ফাইনাল মেরিট লিস্টে যদি কাউন্সিলে না যায় তাদের কাউন্সিলে ডাকা হলো, কিন্তু 20 জনের মধ্যে 10 জন তারা গেল না কাউন্সিলে। এবার এই ওয়েটিং লিস্ট থেকে, এই লিস্ট থেকে 10 জনকে ডাকা হবে পরপর। এবার এই 10 জনের মধ্যেও যদি আবার 5 জন না যায়, পরের 5 জনকে ডাকা হবে। ঠিক আছে, এইভাবে চলবে। আবার যদি 5 জনের মধ্যে 2 জন না যায়, ঠিক আছে, তারপরে ডাকবে। এইভাবে কিন্তু ওয়েটিং লিস্ট চলবে। তো এখানে দেখো এসটিদের কোনো এখানটা আমি আলাদা করে কোনো ক্যাটাগরি নেই এই লিস্টে। ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা জেলার। কিন্তু জেনারেল যদি দেখো, জেনারেল ওবিসি বি এখানটা কাট আপ যদি দেখো সেটা হচ্ছে 77 কিন্তু। ঠিক আছে, মেল ফিমেলের কাট আপ এখানটা কিন্তু। ঠিক আছে, ওবিসি বি গেল এটা। ওবিসি বি এখানটা দেখো 54 পেয়েছে সে ওএমআর, 2 পেয়েছে সে ইন্টারভিউ, এবং টাইপিং টেস্টে সে 13 পেয়েছে, এবং একাডেমিক ছিল 8। ঠিক আছে, 77 এখানে কাট আপ। ওবিসি এটা বি দেখলাম। ওবিসি এ যদি কাট আপ দেখি আমরা, এখানে দেখো 76 এখানটা কাট আপ গেছিল। ঠিক আছে, সেম ওবিসি এ বি 1-2 এর ডিফারেন্স থাকে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ 76 এটা কাট আপ আউট অফ 100 এটা কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো ওএমআর এ পেয়েছিল সে 52, এবং ইন্টারভিউ 4 পেয়েছিল আউট অফ 5, আর টাইপিং টেস্টে সে 10 পেয়েছিল 25-এর মধ্যে, এবং 10-এ 10 ছিল তার একাডেমিক। তো 76 এখানটা কিন্তু কাট আপ গেছিল ওবিসি এ যদি দেখি আমরা। ঠিক আছে, তো অনেকে জিজ্ঞাসা করে ওবিসি এ বি কত গেছিল তাদের জন্য। ঠিক আছে, এটা মেল ফিমেলের কাট আপ, এটা বললাম। আর অনলি ফিমেল যদি দেখি এখানটা দেখো, অনলি ফিমেল এখানটা জেনারেল, এখানটা ওবিসি এ কাট আপ গেছিল 78 কিন্তু। ঠিক আছে, 54 পেয়েছিল সে ওএমআর, 3 পেয়েছিল ইন্টারভিউ, 13 পেয়েছিল সে টাইপিং টেস্ট, এবং 8 তার ছিল একাডেমিক। তো 78 ওবিসি এর এটা কাট আপ, অনলি ফিমেল কিন্তু। ঠিক আছে, জেনারেল অনলি ফিমেল। ওবিসি এ। ওবিসি বি যদি দেখি এখানটা নেক্সট দেখো ওবিসি বি রয়েছে, এখানটা 77.67। ঠিক আছে, এখানটাও দেখো 54 পেয়েছিল সে ওএমআর, 2.67 সে ইন্টারভিউ পেয়েছিল, 13 পেয়েছিল সে টাইপিং টেস্ট, এবং 8 ছিল তার একাডেমিক।
তো এখানটা কিন্তু 77.67 ওবিসি বি অনলি ফিমেলের এটা কাট অফ গেছিল। তো যা ছিল লিস্টে, ঠিক আছে, পরপর আমরা দেখে নিলাম। দক্ষিণ চব্বিশ পরগনার এটা কাট অফ, ঠিক আছে, গ্রুপ ডাব্লিউবি গ্রুপ সি, ঠিক আছে, এটা কাট অফ। তো নেক্সট ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সেগুলোরও আমি কাট অফ আনবো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।